অধ্যাপক রহমতুল বারী বলছি। আজকে বাতজ্বর বা রিউমেটিক ফিভার নিয়ে কিছু কথা বলছি। আমরা সবাই কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছি বাতজ্বর বা রিউমেটিক ফিভার জিনিসটা আসলে কি। একটু পিছিয়ে বলি, আমাদের কোনো কারণে ইনফেকশন, বিশেষ করে গলায় ইনফেকশন হয় স্ট্রেপ্টোকক্কাস দিয়ে, এই একটা ব্যাকটেরিয়া যার কারণে আমাদের কিছু ইমিউনিটি তৈরি হয় এবং এর জন্য কিছু হার্টের ভালভে যে ক্ষতি হয়, এই ক্ষতির থেকে যে রোগটা উৎপন্ন হয়, এটা প্রথমে হয় জ্বর। রিউমেটিক ফিভারে আমরা কখন বলি কিছু সিমটমস আছে, আমরা বলি জোন্স ডাকেটস 5 মেজর ক্রাইটেরিয়া। কি তার মধ্যে প্রথমেই আসে মাইগ্রেটিং অর শিফটিং পলিআর্থ্রাইটিস। এখানে একটু খেয়াল করলে মাইগ্রেটিং বা শিফটিং মানে বা ফ্লিটিংও বলতে পারি, মানে একটা থেকে একটা শিফট করে যাচ্ছে। পলিআর্থ্রাইটিস মানে পলি মানে হলো মোর দ্যান ওয়ান, আমরা মোর দ্যান 3 অর মোর বলি সাধারণত। আর্থ্রাইটিস মানে হলো ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট। আর্থ্রাইটিস হতে হলে 5টা জিনিস থাকতে হয়। আমরা প্যাথোলজিতে শিখেছি রুবর, কেলর, ডোলর, টিউমার, ফাংশুলেশন। রুবর মানে লাল হয়ে যাওয়া, ডোলর মানে ব্যথা থাকা, কেলর মানে গরম হয়ে যাওয়া, টিউমার ফুলে যাওয়া, ফাংশুলেশন মানে লস অফ ফাংশন। একটা জয়েন্টে যখন এই 5টা জিনিস থাকবে, লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, ব্যথা থাকবে, ফুলে যাবে এবং নাড়ানো যাবে না, সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস। এরকম কমপক্ষে 3টা জয়েন্ট, যার একটা ভালো হতে থাকবে, একটা খারাপ হতে থাকবে, এই জন্য শিফটিং বা মাইগ্রেটিং বলছি। তবে কোন কোন জয়েন্ট, এটা স্পেসিফিক কয়েকটা জয়েন্ট ফিক্সড করা আছে। 2 রিস্ট জয়েন্ট, 2 এলবো জয়েন্ট, 2 নি জয়েন্ট আর 2 অ্যাঙ্কেল জয়েন্ট। এই 8টা জয়েন্টের মধ্যে সাধারণত এটা সীমাবদ্ধ থাকে। এর মধ্যে যে কোনো 3টা জয়েন্টের মধ্যে যদি ইনভলভমেন্ট থাকে, যার একটা ভালো হচ্ছে, একটা খারাপ হচ্ছে, এই একটা হতে পারে। এবং জয়েন্টগুলো কি হবে সেটা আগেই বলেছি। এগুলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হলো রিউমেটিক কার্ডাইটিস। তার মানে রিউমেটিক ফিভারের জন্য হার্টের যে সমস্যা যেটা হয়, সেটা কি সমস্যা হতে পারে? সাধারণত হার্টের ভালভের সমস্যা হতে পারে। ক্যারিকুমস সফট মাইট্রাল স্টেনোসিস একটা মারমার হয়, মারমার হতে পারে। এছাড়া ভালভ লিফলেটসেও সমস্যা হতে পারে, যে ক্ষেত্রে এই ভালভ লিফলেটসে বা হার্টের ভালভে পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। 3 নাম্বার কি? 3 নম্বর সিরেনহামস কোরিয়া অর সেন্ট ভাইটাস ডান্স। নামেই বুঝে এক ধরনের ইনভলন্টারি খিচুনির মতো হয়। 4 নম্বর এরিথেমা মার্জিনেটাম, চামড়ার উপরে লাল লাল চাকা চাকা দাগ। আর হতে পারে রিউমেটিক নোডিউলস, চামড়ার নিচে গুটলি গুটলি। কারণ এই 5টাকে বলা হয় জোন্স ডাকেটস 5 মেজর ক্রাইটেরিয়া। এর মধ্যে 3টা থাকলে ডেফিনেটলি রিউমেটিক ফিভার। যদি 2টা থাকে স্ট্রংলি সাজেস্টিভ অফ রিউমেটিক ফিভার এবং ট্রিটমেন্ট শুড বি ইনিশিয়েটেড। একটা থাকে সেটা দ্য ক্লিনিশিয়ানস জাজমেন্ট ডিপেন্ড করে। উনি যদি মনে করেন রিউমেটিক ফিভার, তাহলে উনি সেটা রিউমেটিক ফিভার চিকিৎসা দেবেন এবং ফলো আপ করবেন। রিউমেটিক ফিভার সবচেয়ে বড় হলো এটা ইনফেকশন থেকে হয়। আমাদের দেশে এটা বিশেষ করে লো ইনকাম গ্রুপের মধ্যে গলায় থ্রোট যেটাকে আমি বলি, প্রায়শই হতে পারে, স্ট্রেপ্টোকক্কাল এর জন্য হতে পারে। এখান থেকে ইমিউনোলজিক্যাল কারণে কিন্তু রিউমেটিক কার্ডাইটিস হতে পারে, রিউমেটিক ফিভার হতে পারে। কাজেই এক্ষেত্রে আমরা যদি সতর্ক থাকি, রেগুলার চেক আপ করি, যথাযথ সময় চিকিৎসা নেই, তাইলে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। যদি রিউমেটিক কার্ডাইটিস হয়ে যায় তাহলে কি করণীয়? তাহলে সেক্ষেত্রে ভালভ যদি ডিফর্মড হয়ে যায়, সেক্ষেত্রে ভালভ রিপ্লেসমেন্ট সার্জিক্যালি করা সম্ভব। ভালভ রিপ্লেসমেন্ট করা যায়। ইভেন মাইট্রাল ভালভ যদি স্টেনোসিস হয়, সেক্ষেত্রে আমরা ভালভ ডাইলেট করার ব্যবস্থা করা সম্ভব। আজকাল আধুনিক চিকিৎসায় অনেক মডালিটি চিকিৎসা আছে, সেগুলো করে এগুলো অনেকাংশে নিরাময় করা, ভালো থাকার ব্যবস্থা করা সম্ভব।